সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 58 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের আলোচ্য বিষয় হলো কোরআনের বৃষ্টিতে হৃদয়ে যেভাবে উন্নত ফসল ফলে। চলুন আমরা সরাসরি আয়াতটিতে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون। উৎকৃষ্ট জমি তার মালিকের আদেশে বৃষ্টির মাধ্যমে উৎকৃষ্ট ফসল উৎপন্ন করে, আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না। এভাবেই আমি আমার নিদর্শন সমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা আমার এসব নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর এবং হেদায়েত গ্রহণের ক্ষমতাকে একটি চমৎকার প্রাকৃতিক রূপকে বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ, আকাশের বৃষ্টি যেমন পৃথিবীকে সজীব করে তোলে, তেমনি আল কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া হেদায়েত আর রহমতের এক পবিত্র বৃষ্টিধারা। কিন্তু এই বৃষ্টি থেকে কে কতটা উপকৃত হবে তা নির্ভর করে মানুষের অন্তরের ভূমির উপর। এই হিদায়াতের বৃষ্টি যখন কোনো উর্বর ও পবিত্র অন্তরে প্রবেশ করে তখন এক অলৌকিক পরিবর্তন ঘটে। যার অন্তর অহংকার মুক্ত এবং সত্যের অনুরাগী কোরআনের আলোয় আলোকিত হয়ে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। যেমনটি আমরা দেখেছি জাহিলিয়াতের যুগের বর্বর মানুষদের ক্ষেত্রে, যারা কোরআনের আলোয় আলোকিত হয়ে কোরআনের বৃষ্টিতে ভিজে ইতিহাসের সোনালী মানুষে পরিণত হয়েছিল। প্রিয় বন্ধুগণ, এর বিপরীত দিকটাও কিন্তু খুবই ভয়াবহ। আপনারা দেখেছেন, যতই বৃষ্টি হোক না কেন পাথুরে বা লবণাক্ত বন্ধা ভূমিতে কোনো ফসল ফলে না। ঠিক তেমনি আল্লাহর এই বাণী যখন এমন কোনো অন্তরে আঘাত করে যার ভেতরে রয়েছে পর্বতসম অহংকার, মিথ্যাকে আঁকড়ে ধরার গোঁড়ামি এবং সত্যকে দেখেও বর্জন করার জেদি মানসিকতা, তখন সে কোরআন শুনেও কোনো উপকার পায় না। অহংকারের শক্ত দেয়াল ভেদ করে হেদায়েতের আলো ভেতরে ঢুকতে পারে না বলে তার হৃদয়ে মনুষ্যত্বের বীজ আর বিকশিত হয় না। প্রিয় বন্ধুগণ, আল কোরআনের এই রহমতের বৃষ্টি সবার জন্যই সমভাবে ঝরছে। সমস্যা এই কোরআনের বাণীতে নয়, সমস্যা আমাদের হৃদয়ের মাটিতে। আসুন আজ আমরা নিজেদের অন্তরকে পরীক্ষা করি, হিংসা, অহংকার আর গোঁড়ামির জঞ্জাল মুক্ত করে নিজেদের অন্তরকে একটি উর্বর ভূমিতে পরিণত করি, যেন কোরআনের আলোয় আমাদের মনুষ্যত্ব পূর্ণরূপে বিকশিত হয়। আর এটি তখনই খুব বেশি সহজ হবে যখন আমরা নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করব, কোরআনের রহমতের বৃষ্টিতে নিজেরা ভিজব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই কোরআনের রঙে রঙিন হবার, কোরআনের আলোয় আলোকিত হবার, কোরআনের হেদায়েতের বৃষ্টিতে ভিজে যাবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।